নমস্কার বন্ধুরা। কিছু কিছু হাসছি না, কারণটা বলছি, হাসার কারণটা কিছু কিছু পাগল কুমার গানালা আছে, এমন এমন দিন রাতে এমন এমন কমেন্ট করে বসে। অ্যাকচুয়ালি আমি তো সবগুলোই কমেন্ট তোমাদের খেয়াল রাখি, আমার হোয়াটসঅ্যাপেও হাজার হাজার কমেন্ট আসে, ভিডিও তো করো, খেয়াল রাখি। তো তখন তো আমি তো চোখ বন্ধ করে দেখি না, চোখ খুলেই দেখি, মানুষ তো চোখ খুলেই দেখে। কিছু কিছু কমেন্ট পড়ে যায় চোখের সামনে, মানে হাসি থামানো যায় না, টাইম পাস হয়ে যায়, হাসির খোরাক। দেখবে তোমাদেরও বলি, তোমাদের একটু হাসি পাবে। অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে এটা যে কমেন্টটা আমি পরে বলছি, ঠিক আছে? আগে সিচুয়েশানটা বলে, পরিস্থিতিটা বলে নিই। এই যে কমেন্ট করেছে না, যেই পাগলই করুক, ওনার কোনো দোষ নাই। ওনাকে আমি করুণার চোখে দেখি। কেন বলো তো বন্ধুরা? তোমরা একদম ইমানদার হিসেবে বলো তো, আমি যেরকমভাবে ব্যাটিং করি, আজকে যে একদিন ধরে দেখছে, যে 10 দিন ধরে দেখছে, 2 বছর ধরে দেখছে আমাকে, আমার মতন ব্যাটিং কারো কোনোদিনও দেখেছো এরকম? উত্তর আসবেন না। কেউ ভাবতেও পারে না, কল্পনাতেই করতে পারে না। নাম নিজের কল্পনা চাওলা করে ফেলছে, কিন্তু তাও করতেই পারবে না, ইম্পসিবল। এটা অহংকার না বন্ধুরা, এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব, এটা একদমই বাস্তব, এটা একদমই বাস্তব, ঠিক আছে? এরকম কেউ করতে পারবে না। তো এই জিনিসটা অনেকেরই হজম হয় না। হজম হয় না ইন দ্য সেন্স, আমি কোন ক্ষেত্রে বলছি, আমার বয়স হচ্ছে গিয়ে 2 বছর, মানে আমার চ্যানেলের বয়স। এর আগে আরও অনেক রয়েছে যারা 5 বছর, 7 বছর, 10 বছর ধরে এরকম নাম্বার দিয়ে যাচ্ছে, সব বিশ্বসেরা চোর এক একটা, ঠিক আছে? তারপরে সব পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এক একটা বড় বড় বিজ্ঞানী আছে। ও আজকে রাত্রে কী খেলবে বল, এরকম সব পাড়ায় পাড়ায় আছে। কি আমি কিছু ভুল বলছি? সব পাড়ায় এরকম এক একটা স্যাম্পেল আছে, সব দোকানে দেখবে এক একটা এরকম স্যাম্পেল থাকবে। এই বিজ্ঞানী এক একটা তো খুব কম বলো, 4-5টা করে তাকে এক একটা যায়, ঠিক আছে? তো আসছে, আমি কমেন্টটা আসছি, আসুন, হাসি পাচ্ছে, সরি সরি। তো এরকম ভয়ঙ্কর ব্যাটিং আজ পর্যন্ত এর আগে দেখেনি, কেউ দেখেনি, খুব রেয়ার। তো যেই লোকটা কমেন্ট করেছে তার দোষ না, তার কি হয়ে গেছে, হ্যাবিচুয়েট হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে ওরকম উল্টাপাল্টা ওই চোর ছ্যাচরদের ওইসব প্রেডিকশন দেখে দেখে দেখে, ওইসব উল্টাপাল্টা নাম্বার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই জন্য এইসব আমার নাম্বারগুলো হজম করা যাচ্ছে না, ঠিক আছে? এইবার পাগল কুমার গানালা কি কমেন্ট করেছে এবার বলছি। এই লটারিটা মনে হচ্ছে আপনি চালান, গোপনে গিয়ে গিয়ে আপনি সব নাম্বার সেট করে চলে আসেন, না হলে আপনি সব নাম্বারগুলো জানবেন কি করে? কথাটা বলছে, আমি একটু কমেডি চলে বলি যাতে তোমাদের হাসি পায়, ঠিক আছে? উনার কথাটা হচ্ছে কি, এই লটারিটা আমি চালাই, মানে আমি লটারির মালিক, উনি বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর, হাসি পাচ্ছে, এসব পাগল ছাগল খায় কি? তোমরা দুপুরবেলা খাও কি? ভাত খাও তো? আমি তো ভাবছি এইসব পাগল ছাগল কি, গরুরাও তো তার থেকে বুদ্ধি বেশি রাখে। তারপর বলছে খেলা যখন হয় দেখো তো, তখন গোপনে গিয়ে গিয়ে আমি নাম্বারটা দিয়ে আসি, না হলে আমার এত নলেজ কি করে হয়? এই যে মানে যে নাম্বারগুলো দিই আমি প্রত্যেক দিন, 365 দিন এরকম ভয়ঙ্কর জায়গায় বলিং পড়ে, বল গিয়ে পড়ে, উইকেট ভেঙে দেয়, তো এটা কি করে হয়? অসম্ভব। তো সেইটাই তো ধারণা নেই উনার। উনি অ্যাকচুয়ালি কী বলো তো, ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমার আমি ডাউট করছি, ওই বছরের পর বছর ওই সব চোর ছ্যাচরদের দেখে এসছে ফোনে, অনলাইনে, আবার অফলাইনে ওরকম পাড়ায় গ্রামে ওরকম বিজ্ঞানীদের দেখে, ও বল দেখি কোনটা খেলবে, বলে দিচ্ছে এখনই রাত্রে, ওই সব পাগল ছাগলদের দেখে এসছে। তো উনি আমাকে দেখে ওইটা হজম করতে পারছে না, বোঝাতে পারলাম? ওই জন্যই আমি কথাটার ভিডিওর শুরুতে কী বললাম, একটু মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে, কি বলবো? আর এইসব লোকদের দয়া হয়, কি বলবো ভাই, করুণা হয়। দেখবে তোমরা এই জিনিসটা ফিল করতে পারছো, অনেকেই এরম যে আমি নাম্বার দিয়ে এরম ভাবতেই পারবে না কেউ, এরম নাম্বার হয়তো আন্দা গুন্দা একখানা দিয়ে দিল, 5,000 খানা নাম্বার, 1,000 নাম্বার, তার মধ্যে একটা আন্দা গুন্দা লাগলো, তা বছরে একদিন এরমভাবে পয়েন্ট টু পয়েন্ট বল ফেলা, দিস ইজ ইনক্রেডিবল। এটা আমিও সব সময় বলি,
যে কিছু তো একটু ভগবানের আশীর্বাদ আছেই, উপরওয়ালার আশীর্বাদ আছে, না হলে দিস ইজ মানে ইম্পসিবল, হতেই পারে না। তো গোপনে গিয়ে নাম্বার সেট করে দিচ্ছে এইসব। আমি না হাসবো না, দেখো ভিডিওতেই করেছে, দেখতে পারবে সবাই এই কমেন্টটা, ভিডিওতেই করেছে। আমি হাসবো না কাঁদবো, আমি এইসব যাই হোক, আমি আজকে রেজাল্টে আসছি, ঠিক আছে। এ ভগবান, একটা সিম্পল কথা বলছি, আমি এর পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছি। এরকম কিন্তু একটা না, একজন কমেন্ট করেছে, কিন্তু এরকম অনেকে আছে, 10 জন আছে, 20 জন আছে, 100 আছে। বোঝাতে পারলাম কি বোঝাতে যাচ্ছি? এরকম আমার নাম্বার অনেকে এমনি গালি দেয় যারা, সেটা তো বাদ দাও, চোররা গালি দেয়, তাদের ব্যবসা লাটে তুলে দিয়েছি, 2 নম্বরই করা যে মানুষের সাথে, সেগুলো লাটে, ওদের কথা বাদ দাও। তাছাড়া হচ্ছে গিয়ে এই যে নাম্বারগুলো, অনেকে উনার মতন লোক আছে, অনেকে যারা হজম করতে পারছে না, যেরম নাম্বার দিয়ে দিচ্ছে কি করে, এরম নাম্বার দিয়ে দিচ্ছে কি করে। যেহেতু আমি মানুষকে ভালোবাসি, মানুষকে সবসময় দিন আর রাতের পার্থক্যটা বোঝাই, মানে কি জ্ঞান দিই মানুষকে, সঠিক পথটা বোঝাতে পারলাম। আমি জ্ঞানটা দিয়ে দেবো, এবার চয়েস ইজ ইয়োর্স, তুমি নেবে কি নেবে না। না না এটা পাগল, এটা উল্টাপাল্টা বলছো, বলতেই পারো, তুমি নাই দেখতে পারো, নাই শুনতে পারো, এটা তোমার উপরে নির্ভর করছে। না দেখি তো একবার দাদাটা কি বলছে, কি কথাটা আছে, এটা দুটো সিচুয়েশন আছে, তোমার উপর নির্ভর করছে, তুমি কি দেখবে কি দেখবে না, না শুনবে কি শুনবে না, ঠিক আছে। তো আমি এই জায়গাটা ক্ল্যারিফাই করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে এরকম আরও অনেকে আছে, যারা ভাবছে হয়তো আমি চালাচ্ছি, এই চালাচ্ছি। বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, এই লটারির ব্যবসাটা না ডেঞ্জারাস ব্যবসা, ডেঞ্জারাস। এটার কোনো অ্যামাউন্টের মা বাবা নেই। একটাদেরকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, একটা তুমি গামছার দোকান আছে, বা শাড়ির দোকান আছে, বা মিষ্টির দোকান আছে, তোমার কিন্তু একটা অ্যামাউন্ট প্রতিদিন গড় হিসাব থাকবে, বুঝতে পারলাম, যে আমার ডেলি 300 টাকার সেল, কি 500 টাকার সেল, কি 5000 টাকার সেল, বুঝতে পারছি, মানে এত টাকা মুনাফা হচ্ছে, বুঝছো তো? সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি, সেই সব গুরুদের, যেসব গুরু এখনও এইসব বসে আছে। তো লটারিটা যার মাথায় একটু বুদ্ধি আছে না, সে বুঝতে পারবে এটার কোনো মা বাবা নেই, এটার কোনো মা বাবা নেই। এত টাকা সেল হয়, এত টাকা মুনাফা হয়, যেটার কোনো হাদ নেই, আর সেটা পার ডে, এরম না যে বছরে একদিন, পার ডে এত টাকার সেল, বুঝতে পারলাম, মাথায় ঢুকলো, সিম্পলভাবে বোঝালাম। যে মালিক হবে না গরুগুলো, গরুগুলো যারা তাদের জন্য বলছি, আমি মালিক হতাম না, এই গরমের মধ্যে 50 ডিগ্রি, এই যে ঘাম মুচ্ছি, করছি গরমের মধ্যে, বিদেশে থাকতাম এতদিন, সুইজারল্যান্ডে থাকতাম, পার ডে এত টাকার, যেগুলো হিসাব তোমার আমার মাথায় ঢুকবে না। তুমি ভাবো যে আমি তো 30 টাকা দিয়ে কাটলাম, আরে না রে গুরু, 30 টাকা দিয়ে কাটলাম না, টিকিটের পিছনে লেখা আছে, খেয়াল করে দেখো, কেউ কোনোদিনও খেয়াল করেছিল না, অনেকেই খেয়াল করেছে, কত কোটি টিকিট একবারে বিক্রি হয়, কত কোটি টিকিট, টোটাল টিকিট লেখা রয়েছে, একটা টিকিটের দাম 6 টাকা, সেই 6 দিয়ে গুণ করো, তারপরে রেভিনিউ জেনারেট করো, যে পার ডে কত টাকা মাথায় ঢুকবে না, পার ডের হিসাব মাথায় ঢুকবে না, এত টাকা। যদি একটা ঘরে টাকা রাখা হয়, আমরা চেপে যাবো, ঘরে ঘরে, ছোট ডাব্বায় টোপলায় বলছি না ভাই আমার, ঘরে চেপে যাবো। গরুগুলো মাথায় আসছে, আপনি গিয়ে মনে হয় নাম্বারটা গোপনে, গরু তো গরুই, এইসব গরুগুলোর জন্যই এইসব, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তারপর আরেকটা গরু আছে, আমাকে কালকে জিজ্ঞেস করছে, যারা আমাকে এতদিন ধরে করো, আমি বলি না বন্ধুরা, যে মানুষটাই আমি আলাদা, আমি নাই করে 4টে থেকে 5টা রেজিস্ট্রেশন ডেলি আমি ছেড়ে দিই। অন্য কেউ হলে বুকের পাটাই রাখবে না, অন্য কেউ হলে বলে হ্যাঁ করো আগে তো টাকাটা পাই। আমি মানুষকে সঠিক বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। একটা গরু আমাকে বলছে, আমি 5000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবো, কথাটা বোঝো, একটু মজা করে বলছি, 5000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবো আমি, আপনি কি আমাকে, এই সরি 5000 না, কত বলছিলেন, 12 না 15,000, এরকম একটা বড় অ্যামাউন্ট বলছিল, ঠিক আছে।
15-16 ওরকম অ্যামাউন্ট বলছো, বা আপনি 5,000 বলছো, আমি 15,000 দিচ্ছি করবো, কিন্তু আপনি কি আমাকে 9,000 ঘর খেলি দেবেন? তো আমার জায়গায় যদি অন্য কেউ বলতো না, থাকতো না, সে সঙ্গে সঙ্গে বলতো হ্যাঁ দাও 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 টাকা। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এই সম্বন্ধে বুঝিয়েছিলাম। আমি মানুষকে ভালো বোঝাই বন্ধুরা, তাই জন্য অনেকে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, কারণ তাদের 2 নম্বরই চিটিংবাজি ব্যবসা লাটে তুলে দিয়েছি আমি পুরোদমে। আর বিশ্বাস করো, এই যে ক্যারেক্টারগুলো, এই যে চরিত্রগুলো, এরা পুরোদমে বোকা হাদা। এদেরকে বোঝানোর জন্য আমার মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে। দুঃখের বিষয়, এখনও এরকম ক্যারেক্টার ভর্তি ভর্তি রয়েছে, ভর্তি রয়েছে। তার মানে বুঝতে পারছো, এইটা যদি কোনো চোর চিটিংবাজের ঝাঁচায় পড়তো তাহলে কি হতো? হ্যাঁ ঠিক আছে, 15,000 না দাদা, আপনি 65,000 দিন, আপনাকে 4.5 লাখ টাকা এখনই খেলিয়ে দেবো। তার মানে বুঝতে পারছো কীরকম গরু। কালকে আমাকে একজন বলছে, আমার তো হাজার হাজার মেসেজ আছে, আমার তো অত মাথায় থাকে না, হট করে কথা বলতে বলতে মনে পড়ে গেল। তাহলে কত প্রকারের গরু। আর আমি যখন সঠিকটা বললাম যে দাদা আমার ভিডিওটা দেখেন কীরকম কী, বলে হ্যাঁ দাদা আপনি তো হেভি খেলান। আমি হ্যাঁ হেভি খেলান, কিন্তু তারপর পরে কথাগুলো শোনেন, তখন আরও অফেন্সিভ হয়ে গেল। ভালো করে কথাটা বোঝো, কথাটা লজিকটা বোঝো, তখন অফেন্সিভ হয়ে গেল। মানে ওকে যদি বলতাম যে হ্যাঁ আপনি 30,000 টাকা দিন, আপনাকে আমি 90,000 টাকা খেলি, তাহলেও খুশ একদম। এইগুলোকে ধরার জন্য চিটিংবাজরা বসে থাকে, চোরগুলো বসে থাকে জাল পেতে, এসব বাঁকড়া ধরার জন্য। মাথায় ঢুকছে শালা, যারা গরু না, মাথায় গোবর রয়েছে, তাদের জীবনেও ঢুকবে না কথা, উল্টা আমাকে গালি দিয়ে চলে যাচ্ছে। বা ভালো বোঝাতে চাই, উল্টা গালি দিয়ে চলে যাচ্ছে আমাকে। চিন্তা করতে পারছো? ও তার মানে আপনি হবে না। আমি শালা, আমি যা নাম্বার দেবো, দুনিয়ার কোনো মাইকালাল নেই এই নাম্বার দেওয়ার, ভাবতে পারবে না। কিন্তু আমি মানুষকে ভালোবাসি, সঠিক পথটা দেখাই। শালা গরু, বুঝতে পারছো? যে কেউ যদি ওর কাছে বলে যে হ্যাঁ 50,000 দে, 60,000 দে, 1 লাখ দে, তোকে 1 কোটি খেলা দেবো, দিয়ে দেবে। পুরো পাগল মাল, পুরো পাগল। ভূত চেপে রয়েছে, ভূত চেপে রয়েছে মাথায়, জুয়ার নেশা ঢুকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দিলেই দিয়ে দেবে। ভাবতে পারছো? লটারি পাওয়া যায় গো, লটারি পাওয়া যায় যদি বুদ্ধি মতন করে কাটো, আমার নাম্বার দেখে কাটো, আমার কথাগুলো শোনো। আমি 2 বছর ধরে অনেক ভিডিওতে অনেক অনেক কথা বলেছি। আমি নাম্বার যতটা গুরুত্বপূর্ণ, আমার কথাগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ঠিক পায়, প্রচুর লোক পেয়েছে, প্রচুর লোক পেয়েছে। কিন্তু যদি এরকম গরু মার্কা ব্রেন থাকে, গরু মার্কা চিন্তা ভাবনা থাকে, তাহলে তো ভাই বাস কেন ঝাড়ে তোমরা নিজেরাই ডাকছো ঘরে। ঠিক আছে, আর কি বলবো বলো, বাসটা ঝাড়েই ঠিক আছে, ভাল লাগে। তুমি নিজে ঘরে ডাকার তো কোনো মানে হয় না, না? তো তুমি যদি নিজেই ডাকতে চাও, আমি তো বলবো না চোরদের কোনো দোষ আছে, চোররা তো ভাই ঠিক আছে। তুমি যদি নিজেই বাস আরও নিজের ঘরে টানতে চাও, গিয়ে বলো, তো চোররা তো বলবে হ্যাঁ আপনি 15 কেন, 50,000 দিন, আপনাকে এখনই 2.5 লাখ খেলিয়ে দেবো। তো চোররা তো ওইসবই ফাঁদ পেতে বসে থাকে। তো এইসব যদি তোমাদের মাথায় না ঢোকে, তাহলে তো আর কিছু করার নেই ভাই। ঠিক আছে, আর কি বলবো, কিচ্ছু করার নেই। চলো, এই দুটো কার্টুনের কথা বললাম, ঠিক আছে। চলো আজকের রেজাল্টটা দেখা যাক, ঠিক আছে। আজকে এটা ভিডিও রেজাল্ট। আমি দুটো রেজাল্ট বলি। একটা হচ্ছে আমার গাইডের যারা রেজিস্টার করা থাকে তাদের, আরেকটা হচ্ছে কি ভিডিওর আমি 6টা নাম্বার দিই ডেলি, ঠিক আছে। এইরকম অনেক 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 কার্টুন আছে পৃথিবীতে, কিছু বলে লাভ নেই। চলো লেট স্টার্ট, ঠিক আছে। আজকে 36-33 দিয়েছিলাম আমি, 36 খেলেছে 120 ঘর। 36-60 দিয়েছি, 36-66 খেলেছে 120 ঘর। 86-99 দিয়েছি, 86-96 খেলেছে 120 ঘর, ঠিক আছে। এগুলো ভিডিওগুলো খেলেছে, ভিডিওগুলো। এখনও পিকচার বাকি আছে, 8টার আছে, 6টার আছে, এখনও 2টো। বল মাঠের বাইরে থাকবে না আর, ঠিক আছে। এবার আমার গাইডেরগুলো দেখো। 74-36 দিয়েছিলাম, 74-30 লেগেছে। দেখো উপরে স্ক্রিনশট দেখতে পারবে, ঠিক আছে। 250 ঘর লেগেছে, 250 ঘর আমি আটকে রেখেছি, ঠিক আছে। নামটা আটকে রাখি, আমি নামটা দেখাই না। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এগুলো পার্সোনাল গাইডের, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে অনেকজন 2-4 জন মেসেজও করেছে, দাদা আমাদেরটা বলছো না। বন্ধুরা, আমি এক একদিন পার্সোনাল গাইডে আমার প্রচুর প্রাইজ খেলে এক একজনের,
যেহেতু আমি অনেক মানুষের গাইড করি, প্রচুর খেলে, সবারটা তো আর দেখানো সম্ভব না, তাহলে 3 দিন টাইম লেগে যাবে সবারটা দেখালে, ঠিক আছে? তো কেউ রাগ করবে না, কারোটা এই বেলা দেখাবো, কারোটা কালকে দেখাবো, কারোটা বিকালে দেখিয়ে দেবো, ঠিক আছে? রাগ করবে না, ওকে? নেক্সট 61 86 দিয়েছি, 61 89 লেগেছে 450 ঘরে, দেখো স্ক্রিনশট দেখতে পারবে, ঠিক আছে? স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এগুলো সব পার্সোনাল রেজিস্টারে। 54 85 দিয়েছি, একেবারে 54 85তেই বল পড়েছে 450 ঘরে, দেখো স্ক্রিনশট দেখতে পারবে। এটা 5000 টাকার রেজিস্ট্রেশন ছিল, 5000 টাকা দুটো দিই, একটা মিডিলের সাথে দুটো পার্ট দিই, দেখো 5000 টাকার রেজিস্ট্রেশন, ঠিক আছে? এটা 5000 টাকার রেজিস্ট্রেশন, 54 সাথে 85 দিয়েছি, 54 সাথে 85তেই বল পড়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে 67 16 দিয়েছি, 67 19 খেলেছে 9000-এর ঘরে, দেখো 9000-এর ঘরে, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা, আমি নামটা আটকে রাখি সবসময়। এটা 3500 টাকা রেজিস্ট্রেশন, দেখবে একটা মিডলের 3টে পার্ট যখন দেখতে পারবে তাহলে 3500 টাকা। তো হিসাবটা বুঝতে পারছি কী লেভেলের হিসাব, একদম পয়েন্ট টু পয়েন্ট, মানে মোটামুটি 1000-এর ঘর যদি তোমার কাছে, তুমি যে দোকান থেকে টিকিট কাটো না, সেই দোকানে যদি 1000-এর ঘর থাকে তাহলে সেটা মিস হওয়া ইম্পসিবল। আমার 2 বছরে মনে এখন অবধি একটাও হয়নি, আমার তো মাথায় আসে না কখনো। 27 নেক্সট 27 05 দিয়েছি, 27 05 দিয়েছি আমি, 27 03 খেলেছে 9000-এর ঘরে, দেখো দেখে নাও, উপরে স্ক্রিনশট রয়েছে, উপরে দেখে নাও। 27 05 দিয়েছি, 27 09 এই 03 খেলেছে 9000-এর ঘরে। তো এরকম অ্যাকুরেসি, জবরদস্ত অ্যাকুরেসি, ঠিক আছে? এগুলো ব্যাক মেলেনি, অনেক জায়গাতে ব্যাক মেলেনি, তা তো আমার পার্ট নাম্বার আমি মিলিয়ে দিয়েছি, ব্যাক মেলেনি কিন্তু পার্ট নাম্বার আমি মিলি, ব্যাগটা তো আমার হাতে না, কি আমার হাতে ব্যাগটা তো আমার, তুমি যে দোকান থেকে কিনছো সেই দোকানে ব্যাগ নেই, কিন্তু পার্ট নাম্বারটা আমার হাতে, যেটা আমি পার্ট নাম্বারটা হিসাব করে বলি, মিডিলটার ব্যাগটা পাঠাও, পার্ট নাম্বারটা হিসাব করে বলি, এই পার্ট নাম্বার তো আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কথা, তার মানে বোঝার চেষ্টা করো, যদি ব্যাগ থাকে তাহলে কি হবে। কালকে একটা ব্যাগ সমেত লাগিয়ে দিয়েছি, দেখেছিলে তো, 45,000 টাকা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমার মোটামুটি 4-5টা ফিচার্সে চালু হয়ে গেছে রেজিস্ট্রেশন, যার যেটা সুবিধা সেরকমভাবে করতে, একটা 3500 আছে, একটা 5000 আছে, একটা 10,000 আছে, ঠিক আছে? এই যে আমি দেখিয়ে দিলাম তো কোনটা কীরকম, একটা মিডিলের সাথে 3টে পার্ট নাম্বার দিই, সেটা 3500 টাকা, ঠিক আছে? আর একটা মিডিলের সাথে 2টো পার্ট নাম্বার দিই, এই যেটা দেখালাম, এই যে 85 যেটা দেখালাম, 450 ঘরে লেগেছে যেটা দেখালাম, ওটা হচ্ছে কি 5000, আর একটা মিডিলের সাথে একটাই পার্ট নাম্বার দিয়ে, এটা হচ্ছে 10,000, ঠিক আছে? কালকে 10,000-এর একটা দেখিয়েছিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে, যে যে করতে পারো, আমার ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ, সবার তো মুখস্থ হয়ে গেছে মনে হয় এতদিনে, টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে? যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও, ঠিক আছে? আর যদি কোনো কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হাজার হাজার লোককে উত্তর দিই পার ডে, ঠিক আছে? ফোন করো না ভাই, আমার তো প্রচুর নাম্বার হিসাব করতে হয়, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো, সঠিক উত্তরটা ঠিক পেয়ে যাবে। হয়তো 1-1.5 ঘন্টা টাইম লাগতে পারে, 10 মিনিট টাইম লাগতে পারে, হিসাব করতে থাকি তো আমি ভাই, ঠিক আছে? চলো, শুভ দুপুর, টাটা, আসছি।